লোটে মাছ নিলাম দুয়ার থেকে, মাথালাটাকে দেখানো হয়নি। তো লোটে মাছগুলো ভালোই ছিল, বেশি দাম নয়, কিন্তু মোটামুটি ভালোই আছে। পচা নয়, পচা হলে আমি নিই না। মাছ যখন দেখি মাছের গায়ে মাছি বসছে, সেই মাছ আমি কিনি না। তো লাস্টের দিকে, এখন বাজে 11টা মতো বাজে, তো লাস্টের দিকে দিয়ে গেল, কমে দিয়ে গেল। 500 মাছ দিল, দাম হচ্ছে কত নিল, 40 টাকা। সস্তা হয়নি? তার মধ্যে আমি 50 টাকা নোট দিয়েছিলাম, দিয়ে আমাকে ফেরত দিল 4 টাকা, বললো খুচরো নেই, তাই দিলাম। এবার কবে আসবে জানি না, পাবো কি পাবো না, সে ঠিক আছে, 50 টাকাই ধরলাম। তা 500 মাছ তো ভালোই হলো না? এই যে মাছগুলো কিন্তু ভালোই আছে, তুলনামূলক ভালোই আছে। যা কালকে বাজারে গেছিলাম, যা দাম, দাম শুনে আর মাছ আনতে পারিনি, ডিম নিয়ে ঘরে চলে এসেছি, ডিম রান্না করেছিলাম কালকে। তো ওর জন্য আজকে এই মাছগুলো দুয়ারে পেলাম, ভালো মাছ, ভালো না? দেখো দেখো, ভালোই আছে মোটামুটি, নরম নয় অতটা। তো মাছগুলো কেটে নিই, কেটে ধুয়ে হাজবেন্ড কলা গাছ কেটেছে, কলা গাছ ছাড়াচ্ছে থোর। হ্যাঁ, আর এই দেখো কত কাচাকুচি, কত করেছি, অনেক কাচাকুচি করেছি। সব শুকোতে দিয়েছি, ওই চালের উপরে কিছু কিছু দিয়েছি, তাড়াতাড়ি শুকোবে টিনের উপরে। আর এখানে একটা দুটো তিনটে শাড়ি দিয়েছি কেচে। আর দেখো কি করছে দেখি, কলা গাছটা সেই কবে কলা গাছ থেকে কলা পাড়া হয়েছিল, পাকা কলা, আজকে এটাকে ছাড়ানো হচ্ছে। এটা কিন্তু খাটনি আছে। হ্যাঁ, আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, একটা টুকরো 10 টাকা, আর খাটনি কিন্তু প্রচুর। 10 টাকায় আমরা কত দাম করি, এই 10 টাকায় নয়, 5 টাকা দাও, এই 2 টাকা কম দাও, 1 টাকা কম দাও, কিন্তু এত খাটনি। আমি তাই বলি যে প্রচুর খাটনি এগুলো ছাড়ানো। দেখো আমার কাপড়ে দাগ লেগে যাবে, আর এই কাপড়টা তো আবার সোমবার দিন পরবো, পুজো আছে তখন। আর এগুলো তো থাক, এখানে উঠিয়ে রাখে, দাগ হয় না যেন। দিয়ে এগুলো কাটা হয়ে গেলে এটাও রান্না করব, তো ভাজা করব। হয়ে যাক ছাড়ানো, আর দু একজনকে দিতেও হবে। ওই দেখো ওইদিকে একটা লম্বা মতো রয়েছে, এটাও ছাড়াতে হবে। আর আমি একটা ছোট্ট মতো ছাড়িয়ে রেখেছি আগেই, দেখাচ্ছি, ওই যে ওখানে রেখেছি, এই যে এটা আমি ছাড়িয়ে রেখেছি। এটা মাথার দিকটা ছিল, এই যে এটা মাথার দিকটা ছিল, এখানে খানিকটা ছাড়ি। এবার খাটনি কত, এগুলো সব পরিষ্কার করতে হবে, বাইরে ফেলে আসতে হবে খাটনি। কিন্তু বেরোলো কতটুকুনি, এইটুকুনি আর এইটুকুনি। হ্যাঁ, এবার আর একটা টুকরো আছে, ওটা কালকে ছাড়াবো, অনেক বেলা হয়ে গেছে। ওই দেখো ওটা রইলো, ওটা থাক, এই যে এইটা রইলো। ওই যে ফেলতে যাচ্ছে পাতাগুলো নিয়ে, চললো, সব তুলে ফেলতে হবে বাইরে। এগুলো কিন্তু ওই করছে, অনেক ঝগড়াঝাটি করে ঠিকই, কিন্তু এগুলো কাজও তো করে। ফেলতে যাচ্ছে, এগুলো আমি পারতাম না। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি।
দেবো। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই আমি ঘরদোর মুছে নিলাম, নিয়ে পরে বৃষ্টির জলেই স্নান করে নিলাম। এখনও বৃষ্টি কমেনি। ওই জামা কাপড়গুলো এই বারান্দা দিয়ে মেলেছি। আর দেখো কত জল, আর ওদিকে রাধারানীর মন্দিরও অর্ধেকটা উঠোন ভর্তি হয়ে গেছে, অর্ধেকটা পুরো চাতালটা পর্যন্ত ডুবে গেছে। এই প্রথম বৃষ্টির জলে স্নান করলাম। বৃষ্টির জলে স্নান করতে বেশ ভালো লাগে। তো দেখো উঠোনে ভর্তি জল, আমি আবার একটা বালতি পেতে দিলাম, তো ওই বালতিটাও ভর্তি হয়ে গেল, ওই বালতিটাও ভর্তি হয়ে গেল। দেখো কেমন জল। এরপরে যদি এই বৃষ্টিটা যে জোর বৃষ্টি হচ্ছে, এরপরে যদি আর একটু জোর বৃষ্টি হয় তাহলে আমাদের ঘরে জল ঢুকবে। আর দেখো সাইকেলগুলো ভিজছে, এই ধারটায় রেখা রাখা হয়েছে তাও ভিজছে। আর মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, বালতিগুলো আমার ভর্তি হয়ে গেল জলে। তো রান্নাবাড়ি আমার কিছু হয়নি, এই বৃষ্টির দিকে তাকিয়ে থাকলে কিচ্ছু হবেও না। এখন আমাকে রান্নাঘরে রান্না করতে হচ্ছে। আমি একদমই বাইরে রান্না করতে পারছি না, এত বৃষ্টির মধ্যে কী করে বাইরে রান্না করবো। আর আমার ঘরে এই ভাঙাচোরা ঘর, আর কি বলবো। আর তো যাই হোক ওইটুকুই শেয়ার করি। বাবু তোকে যে বললাম একটা ছবি আঁকতে, ওকে বলেছি আজকে আমাদের এখানে নরেন্দ্র মোদী আসছে প্রধানমন্ত্রী, তোকে বলেছি একটা ছবি আঁকবি। কীরকম ছবি? কল্পনা, উনি আসছেন, ওনাকে যে আমরা মালা পরাবো, উনি গাড়ির থেকে নামলেন, আমরা কীভাবে দাঁড়িয়ে আছি, কীভাবে তাকে অভ্যর্থনা জানাচ্ছি, তাকে আমরা আপ্যায়ন করছি। আমাদের দুর্গাপুরে এই প্রথমই মনে হয় এলো না, এর আগে কোনো দিন আসেনি, মানে অন্য কোথাও এসেছে, দুর্গাপুরে আসেনি। তো সেই কল্পনাটা আমি বলছি, তোর মনে মনে কী কল্পনা হচ্ছে সেটাই তুই ছবির মাধ্যমে আমাকে তুলে ধর আমাকে দেখা। এটা কি খারাপ কাজ করেছি বলো? বৃষ্টির মধ্যে আজ স্কুল নেই, স্কুল ছুটি দিয়েছে, ওই নরেন্দ্র মোদী আসবে জন্য, মানে আমাদের প্রধানমন্ত্রী আসবে তার জন্য আজ স্কুল ছুটি দিয়েছে। তো ওকে আমি এটাই হোমওয়ার্ক দিয়েছি, ছবি এঁকে আমাকে দেখাবি, তারপরে আমি আপনাদের সঙ্গে সেই ছবিটা শেয়ার করবো। ঠিক আছে বাবু, যা ছবি আঁকতে যা। পারিব না এ কথা কি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। বলছে পারবো না মা। আমি তো কেন পারবি না, চেষ্টা কর, এত বড় ছেলে, ক্লাস 9-এ পড়িস, কেন পারবি না, তাই না বলো? ঠিক আছে বন্ধুরা, আমি ওই পুজো করে তারপরে দেখা করছি। হ্যাঁ, তখন তো কথা বললাম কিছু শোনা যায়নি, পরে দেখা করছি। পুজো করে আসি, তারপর রান্না করবো, তারপরে দেখা। লোটে মাছটা কেটে দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। ধোঁয়ায় ভর্তি যাচ্ছে। লোটে মাছটা রান্না বসিয়ে দিয়েছি, কালো জিরে পেঁয়াজ এগুলো ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে তারপরে লোটে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এবারে একটা টমেটো দিয়েছি কিছু কিছু করে। এটাকে নাড়তেই থাকবো নাড়তে যে জলটা বেরিয়েছে না, এই জলটাকে শুকিয়ে দেবো, যে একদম ড্রাই শুকনো ভাজা বানাবো। এটাকে আজকে রান্না করলাম, এটা আছে থানকুনি পাতা বাটা, থানকুনি পাতা রসুন দিয়ে কালো জিরে দিয়ে বেটেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে। এটা আলু সিদ্ধ আছে, পেঁয়াজ লঙ্কা ভেজে মেখেছি, এখানে আলু ভাজা আছে, এখানে আছে বাটি পোস্ত, এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা মরিচ দিয়ে এটা বাটি পোস্ত করেছি সর্ষের তেল দিয়ে। এখানে আছে শাক ভাজা করেছি, তোমার হচ্ছে কুমড়ো শাক, এটা ওটা শাক বাড়ির থেকে তুলে এগুলো দিয়ে বারোমিশালি আর কি শাক ভাজা করেছি। আর এই যে লোটে মাছটা রান্না হয়ে গেছে, এবারে ভাত বাড়বো খেতে। ওই যে স্নান টান করে এলো, ওই যে বসে আছে,
তো এবারে ভাত বাড়ছি। তাহলে এবার খেয়ে নিই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, আজকের মতো এখানে রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।